বরাক দর্পণ নিউজে আপনাদের স্বাগত। নির্বাচন আসে, নির্বাচন চলে যায়, কিন্তু জনগণের প্রধান দাবিগুলি পূরণ করতে ব্যর্থ বর্তমান সরকার। মুখ বন্ধ বিরোধী দলের। কালাইন শিলচর পূর্ত সড়ক দিন দিন বিপজ্জনক রূপ ধারণ করছে। সড়কের মধ্যে গর্ত না গর্তের মধ্যে সড়ক বোঝা দায়। স্থানীয় শাসক কিংবা বিরোধী দলের নেতাদের অভাব নেই, কিন্তু কেহই এই বেহাল সড়কের কথা বলছেন না। পূর্ত বিভাগের ভূমিকাও নগণ্য। স্থানীয় বিধায়ক খলিল বাবুও নীরব। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কমলাক্ষ যদিও কাঠিগড়া উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর কাছে বারবার হাজিরা দিচ্ছেন, তবে বেহাল সড়ক নিয়ে তিনিও মুখ খুলছেন না। হয়তোবা মুখ খুললেই স্বস্তির নিঃশ্বাস ফেলতেন স্থানীয় ভুক্তভোগী জনগণ। এবার পুজোর আগে মেরামত হবে কিনা সন্দেহ রয়েছে। এদিকে আন্দোলনে মাঠে নামছে কাঠিগড়া থানাভিত্তিক মহিলা সুরক্ষা সমিতির সভানেত্রী জামিলা বেগম সহ স্থানীয় ভুক্তভোগীরা। বেহাল সড়কের আশু মেরামতের দাবি জানিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন কাছাড়ের আয়ুক্ত সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। দাদা, এই জায়গাটার নাম কি? এটা তো আমরা খালাইন এলাকার পোস্ট অফিসের সামনা এলাকা। এটা রাস্তার যে অবস্থা, এই যে দেখুন, এটা রোদ দেওয়ার পরে দুলাই একদম দোকানপাটিগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যায়, দাঁড়ানো যায় না, বোয়া যায় না, কোনো উপায় নাই। আর বৃষ্টি দিলে এই যে রাস্তার অবস্থা দেখুন, যে খাদা হয়েছে, গাড়ি থেকে নামার পরে একটা মানুষের পাওয়া রাখবার জায়গা পায় না, এইরকম অবস্থা। আমরা কয়েক বছর থেকে এই রাস্তা নিয়ে সংগ্রাম করি। আমরা আজকে দীর্ঘদিন থেকে শিলচর কালাইন রোড, যেটা মরণ অবস্থা, এই রাস্তা দিয়ে স্কুল কলেজ পড়ুয়া, রুগী, শিক্ষক শিক্ষিকা, ব্যবসায়ী এবং আমার নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, কেনাকাটা করে, সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করে। দুঃখের বিষয়, আজকে দীর্ঘদিন থেকে এই রাস্তার যে মরণবেদী অবস্থা, কিন্তু আমি নিজেকে প্রশ্ন করি যে আমরা মানুষ না, আমরা মানুষের থেকে বাইরে, যে কোনো একটা মানুষে এই রাস্তা নিয়ে মুখ খুলেনি। তো আমি দীর্ঘদিন, কয়েকদিন আগে আমি একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম, এরপর আবার একটা মেমোরেন্ডাম আমি দিয়েছি, আজকে আপনাদেরকে দেব। আমি বাই পোস্টে পাঠিয়েছি। তো আমরা সার্কেল অফিসার কাঠিগড়া এতটুক পর্যন্ত আমাদের সীমাবদ্ধ। তো আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা জেলা শাসক কাছাড় এবং আসামের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করতেছি। কারণ বর্তমান আমরা দেখতেছি শাসক দলের নেতাকর্মী যারা আছেন ওনারাও কথা বলেননি, বিরোধী দলের নেতাকর্মী আছেন ওনারাও কথা বলেননি। আমরা সাধারণ মানুষ, আমরা কোথায় যাব? আমরা বলার জায়গা নেই। আজকে আপনারা দেখবেন আপনাদের ক্যামেরার মাধ্যমে যে এই রাস্তা দিয়ে চলা ছোট বাচ্চা, মোটরসাইকেল, গাড়ি, ছোট গাড়ি, বড় গাড়ি অহরহ পাথর বুঝাই নিয়ে চলে যায়। এই বড় গাড়িগুলা কার ইঙ্গিতে চলে? এত খারাপ রাস্তা দিয়ে বড় গাড়িগুলা কার ইঙ্গিতে চলে আমরা জানা নেই। তো আমরা যাই হোক, আমরা আজকে এখানে ব্যবসায়ী যারা এখানে উপস্থিত, এরা রাস্তার দুই পাশে ব্যবসা করেন। তো সেই ব্যবসায়ীরা বারবার বলছে যে এই রাস্তা নিয়ে কেউ কথা বলেননি, রাস্তা নিয়ে কেউ কথা বলেননি। তো আমরা দেখছি, আমরা শুধু সার্কেল অফিসার মহাশয়ের কাছে বলবো, উনি বলবেন ঠিক আছে আমি যাব, ফিল্ড ইনকোয়ারি করে আমি দেখব, এটাই আমাদের শেষ। তো আজকে আমরা ব্যবসায়ী সহ জনসাধারণ মানুষ এবং জনসাধারণ সহ আমরা কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আমরা এই কথা বলতে চাই, আমরা 5 দিন সময়সীমা বেঁধে দিলাম। তো আমরা এই 5 দিনের ভিতরে যদি আমাদের এই রাস্তাটা সংস্কার করা না হয়, আপনারা পিছনে দেখেন পুষ্করিণীর মতো জল যদি সংস্কার না করেন, তো আমরা সেই সময়সীমা পার হওয়ার পর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।